আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমার শশার প্রজেক্টের বয়স ৭৫ দিন। আজকে হারভেস্ট করলাম ১১৫ কেজি। ভিউয়ার্স, আজকের বাজার দর ছিল ৫০০ টাকা মন। মোটামুটি চলে আর কি, কারণ শশার বাজার দেখা যায় যে ৫০০-৬০০ টাকা মন থাকলেই আমার মনে হয় যে অনেকটাই লাভবান হওয়া সম্ভব, যদি ফলন ভালো হয়। আর যদি ফলন ভালো না হয় সেক্ষেত্রে তো বাজার দর যাই থাক তাতেই লস। ভিউয়ার্স, এখন সামনে যেহেতু রমজানের আগেই মোটামুটি অনেক বাজার বাড়বে বলে আমি আশা করি। কারণ আজকে আমি আমার এখানকার বাজারে যেটা দেখলাম যে শশা নিয়ে শুধুমাত্র আমি একাই গেছিলাম। এছাড়া বাজারে তরকারির একটা সংকট দেখা যাচ্ছে। হয়তোবা এটা আগামী এক সপ্তাহের মধ্যে আরও বেশি খারাপ অবস্থায় যাবে। কারণ শীতকালীন তরকারির কারণে তরকারির বাজারটা খুব খারাপ অবস্থায় চলতেছিল। যেটা সিম ২৫০ থেকে ৩০০ টাকা মন ছিল এখানকার বাজার, সেটা আজকের বাজার ৭০০-৮০০ টাকা মন হয়ে গেছে। হয়তোবা আগামী ২-৩ দিনের মধ্যে হয়তোবা আরও বাজার বাড়বে, কারণ শীতকালীন সবজি প্রায় শেষের দিকে, যার কারণে সব কিছুরই বাজার প্রায় ঊর্ধ্বগতি। তো সেই হিসাবে বলা চলে যে তরকারির বাজার বাড়লে শশার বাজারও বাড়বে ইনশাআল্লাহ। এছাড়া সামনে যেহেতু রমজান আছেই, রমজানে তো শশার বাজার এমনিতেই বৃদ্ধি পায়। রমজানের ১ সপ্তাহ ১০ দিন আগে থেকেই বৃদ্ধি পাওয়া শুরু হয়। সামনে শবে বরাতটা পার হলেই ইনশাআল্লাহ শশার বাজার বৃদ্ধি পাবে। আর শশা যদি ১,১২০০ টাকা মনও বিক্রি করা যায় তাহলে প্রচুর পরিমাণে লাভ হবে। আমার এই প্রজেক্টে প্রচুর পরিমাণে ফল সেট হয়ে আছে। যদি ১,১২০০ টাকা মন বিক্রি করতে পারি তাহলে এখান থেকে অনেক লাভ করা সম্ভব হবে। ভিউয়ার্স, আপনারা যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন তাদের প্রজেক্টের কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারা কি রমজানের শুরুতে ফল হারভেস্ট করতে পারবেন কি না। ভিউয়ার্স, এছাড়া অনেকেই অনেক রকম সমস্যার কথা কমেন্ট করতেছেন, ফল সেট হচ্ছে না। ভিউয়ার্স দেখেন, একদম প্রতিটা গিটে গিটে ফল সেট হয়ে আছে। আমি এখানে ফল সেট হওয়ার জন্য হরমোন স্প্রে করি। আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আমার ফলগুলো কিভাবে সেট হচ্ছে। তো আপনাদের যাদের ফল সেট হচ্ছে না বা এরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে, তারা অবশ্যই হরমোনটা স্প্রে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো ফল সেট হবে। ভিউয়ার্স দেখেন, নিচের ফলগুলো আমি হারভেস্ট করে ফেলেছি। এগুলা ফল কয়েকদিনের মধ্যেই হারভেস্ট করা যাবে ইনশাআল্লাহ। আমি মনে করি যে আমার এই প্রজেক্ট থেকে রমজানের ১ সপ্তাহ আগের থেকে মোটামুটি ১৫ রমজান পর্যন্ত ভরপুর ফলন তুলতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া ভিউয়ার্স, যেহেতু রমজান টার্গেটে যারা শশা চাষ করেছে তাদের শশা রমজানের শুরুর দিকে অনেকেরই উঠবে না, যার কারণে আমার এই শশার থেকে আমি ভালো একটা লাভ পাবো এবার আশা করি। ভিউয়ার্স, এছাড়াও অনেকেরই হয়তোবা সাদামাছি বা লাল মাকড় অ্যাটাক করছে। আপনারা সাদামাছির জন্যে ইয়োকাটা ব্যবহার করতে পারেন। সাদামাছি বা জাপ পোকা যেটা দেখা যায়, জাপ পোকাতেও শশার অনেক ক্ষতি করে। আর সাদামাছিতে যেহেতু শশার গাছের পাতাগুলো চুষে চুষে রস খেয়ে ফেলে আর গাছকে দুর্বল করে ফেলে, এজন্য সাদামাছিটা দমন করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভিউয়ার্স, আপনারা সাদামাছির জন্য ইয়োকাটা ব্যবহার করতে পারেন। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে আপনাদের দেখাইছি যে আপনারা ইয়োকাটা ব্যবহার করতে পারেন। এছাড়া লাল মাকড়ের জন্য আপনারা ম্যাট্রিক্সিন আছে, ম্যাট্রিক্সিনটা ব্যবহার করতে পারেন, অথবা ড্রিল আছে, ড্রিল ব্যবহার করতে পারেন। এছাড়া শশা চাষের কোনো বিষয়ে যদি দরকার পড়ে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমার সাধ্যমতো চেষ্টা করব সমাধান দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম।